ন্যূনতম 15,000 টাকা বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ নানা দাবিতে 30 দিন ধরে কর্মবিরতি পালন করছেন রাজ্যের হাজার হাজার আশাকর্মী। আজ তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। সেই অভিযানে যাতে যোগ দিতে না পারেন তারা, সেজন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতার দিকে রওনা দেওয়া আশাকর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুর্গাপুর স্টেশনেও আশাকর্মীদের আটকে দিয়েছে জিআরপি। স্টেশনে ঢোকার মুখে কয়েকজনকে আটকে দেওয়া হয়, বাকিদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় জিআরপি আটকে দেয় বলে অভিযোগ করেন আশাকর্মীরা। তাদের বক্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা তো আসছেন, ওখানেই কথাবার্তা ক্লিয়ার হবে, কিন্তু আমাদের এই অবস্থায় রাস্তাতে আটকিয়ে দেওয়া হলো। কেন আমাদের আটকিয়ে দেওয়া হলো? আমরা কি চোর? আমাদের যে থানায় নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম বিল্লো সাহা। আমাদেরকে তো সকাল থেকে আমাদের সিটি সেন্টারে আটকানো হয়েছিল। বাস থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছিলাম, আজকে স্বাস্থ্য ভবন ডেকেছে, আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে আমাদের 21 তারিখ আসার কথাই বলেছিলেন ওনারা, যে ওনারা আমাদের সাথে, মুখ্য সচিব ওনারা আজকে আমাদের সাথে বসবেন। কি কি দাবি ছিল আপনাদের? আমাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি। এর আগে ওনারা ভিডিও কনফারেন্স করে বলতে চাইছেন যে আমাদের বাকি যেসব দাবি দেওয়া আছে, টাকা পয়সা দেওয়া নেওয়া, সেসবগুলো মিটিয়ে দেবেন, কিন্তু আমাদের মূল বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না। আমাদের এইরকমই প্রতিশ্রুতি। আজকে কি কলকাতা যাচ্ছিলেন? আজকে কলকাতায় যাচ্ছিলাম।